মহামন্ত্র সব ডানহাত। আমি এদের বিরুদ্ধে কিছুই করতে পারবো না, তাই আমি জীবনটা দিয়ে প্রমাণ করে দিতে চাই এরা কি ধরনের মানুষ। ইনি হচ্ছেন কিশোর সরকার, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ একজন কর্মী। এই কেন্দ্রের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের অনুগামীদের অত্যাচারে কার্যত দিশে হারা তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আত্মহত্যার হুমকিও দিয়েছেন। আর ঠিক সেই সময় সোশ্যাল মিডিয়ায় অন্য একটি পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। কি পোস্ট করেছেন আসুন একবার দেখে নিই। কিছুদিন আগেই মহুয়া মৈত্র প্রাক্তন বিজেডি সাংসদ পিনাকি মিশ্রকে জার্মানিতে বিয়ে করেছেন। সেই বিয়ের অনুষ্ঠানের পর একসঙ্গে তাদের নাচতেও দেখা গিয়েছে। নিজেই এই ছবি ভাইরাল করেছেন তিনি। দলীয় কর্মীর এই হাল জেনেও তৃণমূল সাংসদ কোনো ব্যবস্থা নিয়েছেন বলে এখনো পর্যন্ত জানা যায়নি। তৃণমূল সাংসদ মহুয়ার ঘনিষ্ঠরা হুমকি দিয়েছেন এই তৃণমূল কর্মীকে। তার জমি দখল করে পার্টি অফিস করবারও হুমকি দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় দলীয় নেতাদের কীর্তি ফাঁস করে দেন এই তৃণমূল কংগ্রেস কর্মী। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলও ওই তৃণমূল কর্মীর ভিডিও তার পেজে শেয়ার করতে বাধ্য হয়েছেন। সেই ভিডিওতে ওই তৃণমূল কর্মী দলের নেতাদের বিরুদ্ধে তার ক্ষোভ উগরে দিয়ে চরম সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। 2 লাখ টাকা খেলে এবং আমাকে সর্বশান্ত করলো এবং সবসময় আমাকে হুমকির ভরে রাখে, চুপচাপ থাকবি, কাউকে বলবি না, বললে তোকে শেষ করে দেবো, তোদের ফ্যামিলিকে শেষ করে দিয়ে আমরা ওখানে পার্টি অফিস করব। সম্পূর্ণ হচ্ছে মানু, পীযূষ, রিন্টু হালদার এবং অমিত দে, এরা সবই পার্টির বড় বড় নেতা এবং মাননীয় এমপি কৃষ্ণনগরের মহামন্ত্র সব ডানহাত। আমি এদের বিরুদ্ধে কিছুই করতে পারবো না, তাই আমি জীবনটা দিয়ে প্রমাণ করে দিতে চাই এরা কি ধরনের মানুষ। আর্থিকভাবে ওই তৃণমূল কংগ্রেস কর্মী অত্যন্ত দুর্বল। আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিলে তার সৎকার করবার জন্য পাড়ার লোকেদের কাছে আর্জিও রেখেছেন ওই তৃণমূল কংগ্রেস কর্মী। একই সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যদের নিরাপত্তা দেওয়ার জন্য তিনি প্রশাসনের কাছেও আবেদন রাখেন। তো প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ এবং আমার পাড়ার লোকের কাছেও একটা অনুরোধ, হাত জোর করে অনুরোধ করছি, আমার স্ত্রী এবং আমার মাকে আপনারা প্রোটেকশনটা দিয়ে যাতে ওরা হাঙ্গামা না করে আমার বাড়িঘর দূর ভেঙে যাতে ওরা জায়গা দখল করে না নেয়। এবং পাড়ার লোককে বলছি আমার একদম নিঃস্ব, আমি, আমার কাছে কিছুই নেই। তো পাড়ার লোকজন আপনারা, পাড়ার দাদা ভাই কাকা কাকি বয়োজ্যেষ্ঠদের সবাই বলছি আপনারা ভিক্ষা করে আমার সৎ কাজটা করেন, কারণ আমার কিছুই নেই। কিশোর সরকার জানিয়েছেন ভোটের সময় তার বাড়ি থেকেই সমস্ত কার্যকলাপ হয়েছিল। দলের পঞ্চায়েত সদস্যকে জেতানোর জন্য তার অন্যতম ভূমিকা ছিল। এরপরই দলীয় কর্মীরাই তাকে শেষ করবার চক্রান্ত করায় তিনি মানসিকভাবে এবার ভেঙে পড়েছেন। আমি ভাবতে পারিনি যে আজকে আমি নিজে টিএমসি পার্টি করে আজকে আমার দলের ছেলেপেলে আমাকে এইভাবে শেষ করবে। এই অমিত দিকে বুথ সভাপতি আমি করেছিলাম, আমি প্রস্তাব দিয়েছিলাম যে অমিত দেব বুথ সভাপতি হোক। সবাই মেম্বার টেম্বার সবাই জড়িত এদের সঙ্গে। মেম্বার এখন দেখা হলে কথা বলে না, কিন্তু পুরো ইলেকশনটা আমার বাড়ি থেকে আমার পকেটের পয়সা দিয়ে তাদের চা বিস্কুট খাইয়ে, আমার কাছে আমার তখন ইনকাম ছিল, আমি কাজ করতাম,
চান্দির কাজ করতাম শহীদুলের দোকানে। আমি আমার পকেট থেকে চা বিস্কুট দিয়ে খাইয়ে তাদের 2 মাস যাবৎ প্রত্যেক দিন রাত্রি 8টা থেকে 10টা, 11টা, 12টা পর্যন্ত আমার বাড়িতে মিটিং করে আজকে তারা ইলেকশনে জিতল। দলের নেতাকর্মীদের অত্যাচার সহ্য করতে না পেরেই একরকম বাধ্য হই কিশোর সরকারদের মতো বহু কর্মী এখন এই রকমই দিশেহারা, দুর্দশাগ্রস্ত। এমনই মত বিরোধীদের। আপাতত সদ্য বিয়ের পর ব্যস্ত রয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। স্বামীর হাত ধরে উদ্দাম নাচছেন। আর ঠিক এই সময় একজন সাধারণ মাপের দলীয় কর্মীর জ্বালা যন্ত্রণা শোনার অবকাশও তার নেই। ফলে দলের নেতাদের অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে কি একরকম বাধ্য হই চরম সিদ্ধান্তের পথে হাঁটতে হবে কিশোর সরকারদের? এরপরেও কি তৃণমূল দলের নেতাদের হুঁশ ফিরবে? আমরা জানি না। মাধ্যম ব্যুরো রিপোর্ট।